পুরো গাজা দখলের ঘোষণার পর থেকে আরও নৃশংস হয়ে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। সেই বর্বরতা থেকে বিশ্ববাসীকে অন্ধকারে রাখতে টার্গেট কিলিংয়ের শিকার গাজার সংবাদকর্মীরা। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে চালানো বোমা হামলায় একদিনে হত্যা করা হলো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিকের পুরো টিমকে, যাদের মধ্যে রয়েছেন আল জাজিরা আরবির সংবাদদাতা ও বিশিষ্ট সাংবাদিক আনাস আল শরীফ। বাকিরা হলেন সংবাদদাতা মোহাম্মদ কুরাইকা, ৩ জন ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহির, মোয়ামেন আল ইয়াওয়া ও মোহাম্মদ আল খালিদি। এই ৫ মিডিয়া কর্মীকে বহন করা গাড়ির চালক মোহাম্মদ নোফালকেও হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজা সিটির আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে আল জাজিরার মিডিয়া তাঁবুকে লক্ষ্য করেই বিমান হামলা হয়। তাই একেবারে নিখুঁত নিশানা করে হামলা হয় আল জাজিরার সংবাদকর্মীদের উপর। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার দায় স্বীকার করেছে, বলেছে আনাস আল শরীফকে হত্যার লক্ষ্যেই এ হামলা। দাবি, আনাস হামাসের একটি শাখার নেতৃত্বে ছিলেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা কর্তৃপক্ষ। আনাস হত্যাকে স্পষ্টভাবে টার্গেট কিলিং বলে আখ্যায়িত করেছে তারা। বলা হচ্ছে, ইসরায়েলি বর্বরতার খবর প্রকাশের কারণে এই পরিকল্পিত হত্যাকাণ্ড। দাবি করা হয় কেবল এ কারণে গাজায় আল জাজিরার বেশ কয়েকজন সংবাদকর্মী ও পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সিপিজে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় দায়িত্ব পালনের সময় অন্তত ২০০ সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হওয়ার আগে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ একটি শক্তিশালী বার্তা দিয়ে গেছেন, যাকে বলা হচ্ছে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার বিচারের জন্য সাংবাদিক আনাসের শেষ ইচ্ছাপত্র হিসেবে, যেখানে অঙ্গীকার করেছিলেন মৃত্যুর মুখেও গাজার দুর্দশার সত্য এবং স্বাধীনতার আশা বিশ্বকে তুলে ধরবেন তিনি। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।